অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখতে গিয়ে যদি আপনার ফর্মটি রিজেক্টেড হয়, ফার্দার ভেরিফিকেশন হয়, তাহলে আপনি কিভাবে ক্লেম করবেন, কিভাবে দরখাস্ত লিখবেন, এই নিয়ে আজকের ভিডিওটি। তাই এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। দেখেন, অনেকেই স্ট্যাটাস দেখতে গিয়ে দেখা যাচ্ছে কারি অ্যাপ্রুভ, কারি ফার্দার ভেরিফিকেশন অথবা রিজেক্টেড মেবি ফার্দার ভেরিফাইড এই লেখাগুলো আসছে। তাহলে এর জন্য আপনি কিভাবে দরখাস্ত করবেন তা নিয়ে আজকের এই ভিডিওটি। তার আগে আমরা জেনে নেব এগুলোর অর্থটা কি। প্রথমে আমরা দেখে নেব অন্নপূর্ণা যোজনার যে স্ট্যাটাস গাইডলাইনে এই যে মানেগুলো আছে এই মানেগুলো, এবং সর্বশেষে এর জন্য আপনি কিভাবে দরখাস্ত লিখবেন সেটা নিয়েও আমরা বলে দেবো। তাহলে প্রথমে দেখেন, সবারই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যেটি আসছে ফার্দার ভেরিফিকেশন, এর মানেটা কি? আপনার আবেদনটি প্রাথমিকভাবে গৃহীত হলেও তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন এখন বাকি আছে। তাহলে এক্ষেত্রে আপনার কোনো চিন্তার কারণ নাই। এর জন্য আপনি কি করতে পারেন? সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজ জমা দিন। আধার, ব্যাংক ও ঠিকানা যাচাই শেষ হলে স্ট্যাটাস পরিবর্তন হতে পারে। অর্থাৎ আপনার কোনো না কোনো সমস্যা আছে, অর্থাৎ আধারের নামের সাথে সমস্যা হতে পারে, অথবা ঠিকানাও সমস্যা হতে পারে, অথবা ব্যাংক ও ঠিকানা ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, তাই আপনার সেগুলোকে আগে ঠিক করতে হবে। তারপর দেখেন যেটা লেখা আছে আন্ডার প্রসেস, এইখানে দেখেন বলা আছে যে আপনার আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে এবং সিস্টেম তথ্য যাচাই করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে কোনো চিন্তার কারণ নাই। দেখেন এখানে কি বলছে, ধৈর্য ধরে অপেক্ষা করুন, অতিরিক্ত কোনো পদক্ষেপ প্রয়োজন নেই, প্রয়োজনীয় এসএমএস পেতে মোবাইল ফোন চালু রাখুন। অর্থাৎ যাদের ক্ষেত্রে এই আন্ডার প্রসেস আছে তাদের কোনো চিন্তার কারণ নাই, তাদের যে ভেরিফিকেশন সেই ভেরিফিকেশনের তথ্য যাচাই চলছে। তারপর দেখেন তৃতীয় নম্বরে কি বলতে চাইছে, সেটা হলো আন্ডার ইনকোয়ারি বেস ইনকাম ট্যাক্স। তাহলে দেখেন এখানে কি বলছে, আপনি আয়কর ট্যাক্স অর্থাৎ ট্যাক্স প্রদানকারী বা আপনি আয়কর প্রদান বা রিটার্ন দাখিল করেন, তাই আবেদনটি অনুসন্ধানের রাখা হয়েছে। সরকার আগেই বলেছিল যারা ইনকাম ট্যাক্স দেয় তাদের ক্ষেত্রে কিন্তু অন্নপূর্ণা যোজনা প্রযোজ্য হবে না। তাহলে দেখেন, আপনি আয়করদাতা হলে এই যোজনার জন্য অযোগ্য হতে পারেন। আয়করের তথ্য সঠিক হলে সেই অনুযায়ী স্ট্যাটাস আপডেট হবে। তাহলে সরকার আগেই বলেছিল যে আপনি যদি ইনকাম ট্যাক্স পেয়ার হন তাহলে আপনার কিন্তু এই অন্নপূর্ণা যোজনার আয়ত্তে আপনি আসবেন না। তারপর দেখেন 4 নম্বর কি বলছে, ব্যাংক ভ্যালিডেশন ফেলিওয়ার অর্থাৎ এরর কোড 2। এর মানে হলো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল, অ্যাকাউন্ট বন্ধ, মিসম্যাচ বা আইএফসি কোড সমস্যা থাকার কারণে ব্যাংক যাচাই ব্যর্থ হয়েছে। আপনি কি করতে পারেন? আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও আইএফসি সঠিক আছে কিনা পরীক্ষা করুন। প্রয়োজনে ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করে পুনরায় আবেদন করতে পারেন। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আপনার ব্যাংকের বইয়ের সাথে ডেবিটের লিঙ্ক ঠিকঠাক আছে কিনা, তাই আপনি আগের ভিডিওটি একবার দেখে নিতে পারেন, বা আপনি বাড়িতে বসে বসে আপনার আধার কার্ডের সাথে ব্যাংকের যে বই সেটি লিঙ্ক করিয়ে নিতে পারেন। তারপর দেখেন যে 5 নাম্বার, সে 5 নাম্বার পয়েন্ট কি বলতে চাইছে যে রিজেক্টেড মে বি ফার্দার ভেরিফিকেশন। এর অর্থ হলো যে তথ্যের গরমিল বা নিয়ম অনুযায়ী শর্ত পূরণ না হওয়ায় আপনার আবেদন বাতিল করা হয়েছে। এর জন্য আপনি কি করতে পারেন, যে আবেদন বাতিল সঠিক কারণ জানতে আপনার নিকটস্থ গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন এবং সংশোধন করে আবেদন করুন। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম এডিট অপশন সরকার দিয়েছে, তাই আপনি বিডিও অফিসে গিয়ে আপনার কি ভুল হয়েছে সেটি গিয়ে দেখতে পারেন। এরপরে আপনি যদি সেই অপশনটি জানতে পারেন তারপরে আপনাকে একটি অ্যাপ্লিকেশন করতে হবে। সেই অ্যাপ্লিকেশনের ভিডিও আমরা আগের ভিডিওতে দেখেছিলাম, তাই আগের ভিডিওগুলো যদি আপনি না দেখেন তাহলে অবশ্যই সেখানে গিয়ে দেখবেন, অথবা আজকে আমরা যে অ্যাপ্লিকেশনটা তৈরি করে দেবো সেই অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে আপনি সেই অ্যাপ্লিকেশনটি বিডিও অফিসে জমা দিতে পারেন। তারপর দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন বলতে যাচ্ছে তথ্যে অস্পষ্টতা থাকায় বা অতিরিক্ত ডকুমেন্ট প্রয়োজন হওয়ায় আবেদনটি পুনরায় যাচাই পাঠানো হয়েছে। এর জন্য আপনি কি করতে পারেন, অফিস থেকে যে তথ্য বা নথি চাওয়া হবে তা দ্রুত জমা দিন, তথ্য যাচাই সম্পূর্ণ স্ট্যাটাস পরিবর্তিত হতে পারে। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম বিডিও অফিসে যান এবং সেখান থেকে এডিট অপশন দিচ্ছে এবং আপনার কি স্ট্যাটাস আছে সেটা একবার দেখুন, এবং তার জন্য আপনাকে বলা হয়েছিল যে আপনি সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড এই যে ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলো অবশ্যই নিয়ে যাবেন। নিয়ে গিয়ে সেখান থেকে আপনি এডিট অপশনে গিয়ে আপনি তার সেগুলো পরিবর্তন করতে পারেন। তারপর দেখেন যে 7 নম্বর পয়েন্ট যেটা বলতে চাইছে, 7 নম্বর পয়েন্টে বলছে যে
আন্ডার ইনকোয়ারি আর মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া। সরকার বলেছিল 3টে ঘর থাকলে তাদের অন্নপূর্ণা যোজনার আয়ত্তে আসবে না, কিন্তু পরবর্তীকালে সরকার সেটা শিথিলতা করেন। এর জন্য এখন কি বলছে যে পৌরসভা শহর এলাকায় আপনার 3টির বেশি ঘর বা কক্ষ রয়েছে, নিয়ম অনুযায়ী এটি যোগ্যতার বাইরে পড়তে পারে। এর জন্য আপনি কি করতে পারেন, আপনার বাড়ির ঘর সংক্রান্ত সঠিক তথ্য থাকলে আবেদন বাতিল হতে পারে। ভুল তথ্য উঠে থাকলে সংশোধনের জন্য আবেদন জানান। দেখেন এই পয়েন্টের ক্ষেত্রে বলবো, এই পয়েন্টের ক্ষেত্রে সরকার কিছুটা শীতলতা দিয়েছে। এর জন্য যদি আপনার ফর্মটা বাতিল হয় তাহলে আপনি অবশ্যই বিডিও অফিসে যান এবং সেখানে এডিট অপশনে গিয়ে আপনি সঠিক তথ্য দিয়ে সেই এডিটটা করে নেন। এবার দেখেন 8 নম্বর পয়েন্ট, এটা দেখেন অ্যাপ্রুভ। এটা নিয়ে কারোর চিন্তা করার কারণ নাই। এখানে দেখেন এটা বলতে চাইছে যে আপনার আবেদনটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে এবং আপনি এই যোজনার জন্য যোগ্য বিবেচিত হয়েছেন। অর্থাৎ আপনি যে অন্নপূর্ণা যোজনার যে টাকাটা, সেটা যদি আপনার ডিবিটি লিঙ্ক ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই টাকা পাবেন। যে মানেগুলো, অর্থাৎ আপনার যে ফর্ম দেখতে গিয়ে বা স্ট্যাটাস চেক করতে গিয়ে যে লেখাগুলো আসছে সেই লেখাগুলোর মানেটা কি, তাহলে আপনি এবার কিভাবে এর জন্য অ্যাপ্লিকেশন করবেন চলুন আমরা সেটাই একবার দেখে নিই। এবার আমরা আলোচনা করব এই ভিডিওটি সবথেকে গুরুত্বপূর্ণ পার্টটি নিয়ে। দেখেন যাতে স্ট্যাটাসে যে আন্ডার প্রসেস বা ফর ফার্দার ভেরিফিকেশন এই কথা দুটো লেখা আছে, তাদেরকে বলবো অ্যাপ্লিকেশন এখন না করতে, কারণ তাদের এই স্ট্যাটাস পরিবর্তন হতে পারে, কারণ তাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো এখন প্রসেসের মাধ্যমেই আছে। যাদের ক্ষেত্রে 3টির বেশি রুমের জন্য বাতিল হয়েছে অথবা যে ভুল বশত কোনো ইনফরমেশনের জন্য বাতিল হয়েছে তারাকেই বলবো অ্যাপ্লিকেশন করতে। তাই আমরা শুরু করবো যে এই অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন। দেখেন প্রথমেই আমরা যেটা লিখবো যে প্রাপক ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও বহরমপুর, আপনার যেখানে ঠিকানা আপনি এই ঠিকানাটা চেঞ্জ করতে পারেন, অর্থাৎ আপনি যেখানে থাকবেন সেই অনুযায়ী এখানে ঠিকানাটা দেবেন। যদি ব্লক হয় ব্লক, যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে মিউনিসিপ্যালিটি, তারপর আপনার এখানে ঠিকানা এবং তারপর দেবেন আপনি এইখানে পিনকোড। তারপর যেটি লিখবেন যে বিষয়, অর্থাৎ এই বিষয়ের ক্ষেত্রে আপনাকে একটু শুধুমাত্র চেঞ্জ করতে হবে। এখানে দেখেন লেখা আছে অন্নপূর্ণা যোজনা আবেদনের যে ফর ফার্দার ভেরিফিকেশন, আপনি ইচ্ছা করলে অর্থাৎ যে কারণে আপনার বাতিল হয়েছে শুধু এইটা আপনাকে চেঞ্জ করতে হবে। যে ফর ফার্দার ভেরিফিকেশন এখানে লেখা আছে, এখানে আপনার যে কারণটা আছে যেমন আন্ডার ইনকোয়ারি 3টির বেশি রুম, অর্থাৎ এখানে সেইটা আপনি চেঞ্জ করতে পারেন। বাকিটা যা আছে সব ঠিকঠাকই রাখবেন। স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে তথ্য সংশোধন ও পুনরায় যাচাইয়ের আবেদন। দেখেন এখানে আমরা কি লিখবো, আপনার ভিডিও মেল হয় তাহলে আপনি মাননীয়, এবং যদি ফিমেল হয় তাহলে মাননীয়া বলে আপনি সংবোধন করবেন। আমরা লিখবো সবিনয় নিবেদন, এই যে আমি নিম্ন সাক্ষাৎকারী আমার পরিবারের হেড অফ ফ্যামিলি হিসাবে অন্নপূর্ণা যোজনার ফ্যামিলি ডাটা কালেকশন ফর্মের মাধ্যমে অনলাইন বা অফলাইনে আবেদন দাখিল করেছি। আমার আবেদনের বিবরণ নিচে উপস্থাপন করা হলো। প্রথমে আমরা এখানে দেবো হেড অফ ফ্যামিলির নাম, তারপর আপনার অন্নপূর্ণা যোজনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটি ছিল সেই নাম্বারটি এইখানে দিব, তারপর আপনার মোবাইল নাম্বার, তারপর এখানে আমরা ঠিকানা দেব। এই ফরম্যাটে আমরা লেখার চেষ্টা করব। তারপর দেখেন যেটা লিখবো সেটা হলো সম্প্রতি অন্নপূর্ণা যোজনার পোর্টালে আমার আবেদন বর্তমান অবস্থা পরীক্ষা করার পর দেখা যায় যে আবেদনের স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশন হিসাবে প্রদর্শিত হচ্ছে। অর্থাৎ আপনি শুধুমাত্র এইটুকুটাই চেঞ্জ করবেন, কি কারণে আপনার ফর্মটা বাতিল হয়েছে সেই কারণটাই এইখানে আপনাকে শুধুমাত্র চেঞ্জ করতে হবে। তারপর দেখেন আমরা যেটা লিখবো সেটা হলো যে উক্ত স্ট্যাটাসের সঙ্গে যে কারণটি উল্লেখ করা হয়েছে তা ভুল তথ্য বা অসম্পূর্ণ তথ্যের উপর ভিত্তি করে তৈরি হয়েছে বলে আমি মনে করি। তারপর আমরা যেটা লিখবো যে আমার আবেদন তারপর লিখবো আমার আবেদনপত্রে প্রদত্ত কিছু তথ্য অবিলম্বে সংশোধন বা সম্বোধন করার প্রয়োজন। অতএব সঠিক ও সংশোধিত তথ্য এবং প্রয়োজনীয় নথিপত্র পুনরায় জমা দিয়ে আবেদনটি পূর্ণ নিরীক্ষণ ও যাচাই করার সুযোগ প্রদানের জন্য প্রার্থনা জানাচ্ছি। তারপর এখানে দিবেন যে আপনার যে ফ্যামিলিতে কজন আছে সেই তাদের সদস্যদের নাম, তাদের সঙ্গে সম্পর্ক এবং তাদের বয়স, আপনার যতজন আছে এই ফ্যামিলিতে এখানে আপনাকে আস্তে আস্তে লিখতে হবে। আবার যেটি লিখবেন যে অতএব মহাশয় বা মহাশয়ের নিকট বিনত প্রার্থনা আমার আবেদনের অসম্পূর্ণ বা ভুল তথ্য সংশোধন করার সুযোগ প্রদান করে প্রয়োজনীয় পুনরায় যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করার ব্যবস্থা গ্রহণে আপনার সদাই সম্মতির একান্ত অনুগ্রহ কামনা করি। তারপর এখানে আপনি সিগনেচার করবেন। তারপর এখানে দেখেন আপনি ডেট এবং আপনার স্থান দিবেন এবং সঙ্গে যে ডকুমেন্টসগুলো আপনি নিয়ে যাবেন সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখেন যে অ্যাপ্লিকেশন বা অ্যাকনলেজমেন্ট যে রিসিপ্ট কপি তার ফটোকপি নিয়ে যাবেন, আধার কার্ডের ফটোকপি, এগুলো সবগুলো আপনি অরিজিনাল এবং জেরক্স কপি সঙ্গে নিয়ে যাবেন। তারপর 3 নাম্বার
ব্যাংক পাসবুকের প্রথম পাতার ফটোকপি। তারপর 4 নাম্বার পোর্টালে প্রদর্শিত ফর ফার্দার ভেরিফিকেশন, অর্থাৎ আপনার ওই যে স্ট্যাটাসে যেটা লেখা আছে তার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর যেটা 5 নাম্বার পরিবারের সদস্যদের পরিচয়পত্র, অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড বা দুটোই আপনি ফটোকপি এবং সঙ্গে আপনি তার জেরক্স কপিও নিয়ে যাবেন, এবং আরো যদি অন্য কোনো ডকুমেন্টস থাকে তাহলে অবশ্যই নিয়ে যাবেন। তাহলে আপনি আপনার যে আবেদন, সেই আবেদন এইভাবে করতে পারেন, এবং এইভাবে আপনি আপনার আবেদনটি বিডিও অফিসে জমা দেন, এবং এডিট অপশন থাকলে অবশ্যই তারা এডিট করে দিবে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই বলেছে যে যাদের যাদের এই এডিট অপশনে অর্থাৎ কিছু ভুল তথ্য হয়েছে তাদের যাতে ঠিক হয়ে যায়। তাহলে আজকের ভিডিওটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন তারা কিভাবে এই অ্যাপ্লিকেশন করবে। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।